চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বেলা ৩টা পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা। শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়া যুবক আরিয়ান ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টায় জশ্নে জুলুস থেকে ফেরার পথে ফটিকছড়ির শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। গ্রাম থেকে আসছে বাজার করার জন্য কোনো সমস্যা দেখি নেই। আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি টহল দিচ্ছে। রাতে ২টার পর পরিস্থিতি শান্ত হয়ে গেছে। এখন গাড়ি চালাতে পারতেছি, এখন কোনো সমস্যা দেখতেছি না। কালকে হয়েছিল আর কি, প্রায় ৮টার থেকে মারপিট হয়েছিল। মানে যে জুলুসের গাড়িগুলো এদিক দিয়ে যাচ্ছে ওগুলো এরা ভাঙছিল আগে। চট্টগ্রামের হাটহাজারীতে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। এলাকাটিতে তো ১৪৪ ধারা জারি এখনো রয়েছে, তো এখন সেখানে আসলে কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। হাটহাজারীর যে পরিস্থিতি, এখন অনেকটা শান্ত পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তবে ১৪৪ ধারা জারি বিকাল ৩টা পর্যন্ত জারি করেছে উপজেলা প্রশাসন। তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের যে টহল, সে টহল তারা অব্যাহত রেখেছেন। এমনকি নিরাপত্তার চাদরে একেবারে যে সতর্ক অবস্থান, প্রশাসনের পুরো সতর্ক অবস্থানটা দেখা যাচ্ছে। তার কারণে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে। গতকাল যে রাতভর সংঘর্ষের ঘটনা, একই সাথে যে ভাঙচুরের ঘটনা, দুপক্ষের যে মুখোমুখি অবস্থান, সেই অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে তারা ভেতরে আছেন, আবার সেখানেও শান্ত পরিবেশ। তাদের যে পাঠদান, সেই কার্যক্রম তারা চালাচ্ছেন। একই সাথে কোনো পক্ষকে যে রাস্তায় না নামার যে ঘোষণা, ১৪৪ ধারা যে জারি, কোনো সভা সমাবেশ, বিক্ষোভ কোনো কিছুই এই এলাকার মধ্যে থাকতে পারবে না, সেই ঘোষণা কালকে উপজেলা প্রশাসন যে জারি করেছে, সেই মোতাবেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি পুরোটা শান্ত রয়েছে। যানবাহন চলাচল দেখতে পাচ্ছেন, যানবাহনের যে ভিড় দেখলে আপনি বুঝতে পারছেন যে এখন অনেকটা পরিবেশ শান্ত বিরাজ করছে। তো সব মিলে বলা যায়, এরকম যদি একটা পরিস্থিতি থাকে তাহলে সাধারণ মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ আছেন, ব্যবসায়ীরা আছেন, তারা যেমনটা জানিয়েছেন যে এমন পরিবেশ কিন্তু তারা চাচ্ছে, কেউ অশান্ত হোক সেটি কিন্তু চাচ্ছে না। গতকাল রাতে হঠাৎ করে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, একটি ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড হয়ে গেল চট্টগ্রামের হাটহাজারীতে। গাড়ি ভাঙচুর থেকে শুরু করে দুপক্ষের যে মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে, সেই মুখোমুখি অবস্থান কিন্তু গতকাল রাতে প্রশাসন তারা চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করে সেখান থেকে সেটা নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি এখন শান্ত। এখানে যারা আছেন তারা বলছেন যে এরকম পরিস্থিতি যদি থাকে তাহলে তাদের স্বাভাবিক জীবনে তারা ফিরতে পারবে বলে মনে করছে সাধারণ মানুষ। তারা বলছে যারা ব্যবসায়ীরা আছেন, এমনকি কৃষক খামার যারা আছেন, তারাও কিন্তু ব্যবসা বাণিজ্য যেন করতে পারে সেই আশা তারা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সাদিয়ের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।